আরেকটা শিরোনাম দেখে খুবই কষ্ট পেলাম যে তাহলে কি হলো এই পরিবর্তনের। শিরোনামটা হলো এই: আমিনুল তামিমের আড়ালে সরকার বিএনপি লড়াই। বিসিবি যে নির্বাচন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, সেখানে বলা হচ্ছে বিসিবি নির্বাচন সামনে রেখে আমিনুল এবং তামিমকে ঘিরে ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি। তাদের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে সরকার বিএনপি লড়াই। চিন্তা করেন, দুজন কৃতিমান খেলোয়াড়, বাংলাদেশের গর্ব, আমিনুল ইসলাম, তামিম ইকবাল, একজন হবে সরকারের প্রার্থী, আরেকজন হবে বিএনপির প্রার্থী। তাহলে কি হলো? সেই আগের ধারাবাহিকতায়, তাহলে আগের ধারাবাহিকতা, আগের যে আমলটায় আমরা এই যে পাপন দা, তারপরে সাকিবের সমালোচনা করছি, মাশরাফির সমালোচনা করছি যে তোমরা রাজনীতিতে নামেও না, তোমরা যে পর্যায়ে চলে গেছো ওই পর্যায়েই থাকো, আন্তর্জাতিক পর্যায়ে থাকো, সবাই সম্মান করুক, কিন্তু কোনো দলের হলে কিন্তু সম্মান পাবে না। এই যে কথাগুলি বলতাম, পাপনের এই যে ধারাবাহিকভাবে সেই বিসিবির সভাপতি, আর কেউ না, এই যে সব মাফিয়াগিরি, এই খেলাকে ঘিরে ব্যবসা, আসল যে জিনিসটা, খেলাটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। সেখান থেকে একটা উত্তরণ হওয়ার জন্য আমরা বলছিলাম যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য। সেই জিনিসটা কি হলো? এই শিরোনাম কি বলে? সরকার মানে কি? এই সরকার কি পলিটিক্স করে? কয়জন করে? একজন দুইজন? এখানে যদি হইতো এরকম যে আসিফ বিএনপি লড়াই, তাও হইতো, কারণ আসিফ ওই স্থানীয় সরকার উপদেষ্টা, আবার ক্রীড়া উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা আবার কারণও বিএনপির সঙ্গে টাসেল। দেখলেন না, চট্টগ্রাম মেয়রের সাদাত বলছে তার ডিপার্টমেন্টের ফাইল আসিফের বাসায় যে হাওয়া হয়ে গেছে। এখন উত্তর পেলাম না এটার। তারপরে ইশাককে বসতে দিল না দক্ষিণী মেয়র। সেটা নিয়ে কি একটা পরিস্থিতি তৈরি হলো। মনে হলো যেন ইশাক বসলে আজ সরকারের ক্ষমতা উঠে যায়। তো ক্ষমতা উঠে গেলে অলরেডি দেখি এই সরকার তো নিউট্রাল। তারা আসিফ কি তাহলে নিউট্রাল না? না আসিফ একটা দল আর বাকিরা নিউট্রাল? অদ্ভুত সব চিন্তা ভাবনা এবং অ্যাটিচিউডটা। তো এখন উনি আবার ক্রীড়া উপদেষ্টা হবার কারণে উনি আবার সেদিন দেখলাম যে কি তামিমকে সামনে রেখে কি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। কি আশ্চর্য! কেন বিএনপিও বা ইনভলভ হবে কেন? এখানে বিএনপির যুক্ত হওয়া মানে তো সেই আগে আওয়ামী লীগ যেমন যুক্ত হইতো, তো তেমন এখন বিএনপি যুক্ত হবে। তাহলে সেই তো রাজনীতি। আমরা এই জায়গা থেকে কি আমরা মুক্ত হব না? ক্রীড়াঙ্গনকে কি আলাদা রাখতে পারবো না? বিশেষ করে আমি নজর দেবো ফুটবল এবং ক্রিকেট, এই দুইটা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সব খেলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি দলীয় রাজনীতি ঢোকে, সেখানে হবে দুর্নীতি, অনিয়ম, অবিচার এবং যোগ্যতার কোনো মূল্যায়ন হবে না। তখন হবে নেপোটিজম এবং খেলা শেষ হবে। দেখেন ইন্ডিয়াকে তত্তর করে কোথায় উঠে গেছে, দুইবার পাকিস্তানকে হারাইছে। পলিটিক্স কম, আর পাকিস্তানের ক্রিকেট বোর্ডে পলিটিক্স বেশি। শেষ। আমরা কি পাকিস্তানকে ফলো করবো নাকি ভারতকে ফলো করবো? ভালো যেটা সেটা। আবার বলেন না যে ভারতের কথা বলতে, ভারতের কথা শুনলেই তো অনেকের এখন মাথা চক্কর দিয়ে ওঠে। আরে বাপরে, ভারতের বয়ান, নতুন নতুন টার্ম বয়ান প্রতিষ্ঠা করা, তা ওইটা আবার বলে বসেন না। আমি চাই ব্যক্তিগতভাবে, আমার আকাঙ্ক্ষা, ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমান আর কেউ যাতে রাজনীতিতে, দলীয় রাজনীতিতে যাতে সম্পৃক্ত না হয়। একটাই লক্ষ্য থাকবে, এটা পেশাদারিত্বের ভিত্তিতে ওটাকে উন্নয়ন। পেশাদারিত্বের মধ্যে পলিটিক্স আনা যাবে না। সাংবাদিকতার ক্ষেত্রে যেমন আমি বিশ্বাস করি, সাংবাদিকরা যখনই পলিটিক্সে গেছে, এখন দেখেন এক অংশ জেলে, আর এক অংশ পলাতক, চুপচাপ আছে, টকশোতেও নাই। এইরকম হবে কেন? জেলে যাবে কেন? বা তারা হত্যা মামলার আসামিও বা হবে কেন? আর তাদেরকে এখন টকশোতে দেখা যাবে না কেন? তাদের চাকরি থাকবে না কেন? ওই যে পলিটিক্স, আপনি ফোকাসড হয়ে গেছেন, প্রতিশোধ আবার আসলে তাই হবে। আমি নিজেও শিকার হয়েছি, আননেসেসারি। না আমি জামাত, না বিএনপি, শুধুই সরকারের সমালোচনা করা। আগামী তো তাই হবে, আমার চাকরি থাকবে না। বিএনপি বা জামাত যাই খবর আসবে, তখন তো সমালোচনা করবে। তখন বলবে ওই যে ল্যাস স্পেন্সার, আওয়ামী লীগের ল্যাস স্পেন্সার, নতুন নতুন সব টার্ম দেবে। আওয়ামী লীগের বয়ান তৈরি করা, ভারতের বয়ান নাকি অভিপ্রায় কি, সব শব্দ, ভাইরে শব্দ বুঝি না, এমন সব শব্দ এখন আবিষ্কার হয়েছে। যাক, মূল কথাটা হলো এই প্রবণতাটা খারাপ। আমরা যদি শিক্ষা না নিই,
তাইলে আমরা একদিকে ফ্যাসিবাদদের সমালোচনা করব, আবার সেই ফ্যাসিবাদের জিনিসপত্র অনুসরণ করব। এই ধরনের মানে স্ববিরোধিতা খুবই খারাপ।